চলমান পরিস্থিতিকে আরও গতিশীল করতে এবং প্রশাসনের সংস্কারে এবার বড় ধরনের রদবদল হতে যাচ্ছে ইউনূস প্রশাসনে। আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয়া অন্তর্বর্তী সরকার ৬ মাস পার করেছে। এই কয়েক মাসে শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া প্রশাসনের রদবদল, উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত এসেছে একের পর এক। এরপরেও স্থিত হয়নি প্রশাসন। এবার আরও রদবদল হতে যাচ্ছে ইউনূস প্রশাসনে। ইউনূস সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনিক সংস্কার। যে যাই বলুক, বর্তমান সংস্কারের প্রশাসনে বড় ধরনের নড়বড়ে অবস্থা বিদ্যমান। সরকারের অনেক চেষ্টার পরেও তা নিরসন হচ্ছে না। প্রতিদিনই প্রশাসনের কোনো না কোনো ক্ষেত্রে বিভিন্ন দাবিতে চলছে আন্দোলন। সব মিলিয়ে প্রশাসনিক সংস্কার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সরকারকে বিব্রত করছে। হাসিনা সরকারের দোসররা এখনো বড় বড় পদে বসে ছড়ি ঘোরাচ্ছেন বলেই তৈরি হচ্ছে নানা ধরনের প্রশাসনিক জটিলতা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রশাসন, পুলিশ, মানবাধিকার, অর্থনীতি ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত আর পদক্ষেপ সহ ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রশাসনের দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি বর্তমান সরকার। পদে পদে জনগণ হয়রানির শিকার হচ্ছে। প্রশাসনের প্রায় ৫ শতাধিক কর্মকর্তাকে বদলি করে বেশ কিছু সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কয়েকজন সচিবকে চাকরি থেকে অব্যাহতিও দেয়া হয়েছে। কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশাসনে ফিরিয়ে এনে পদোন্নতি দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাতেও প্রশাসনে শৃঙ্খলা ফেরেনি। তবে বর্তমান সরকারের ভালো দিক হচ্ছে, গত ১ সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। জনপ্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলোতে পরিবর্তন এসেছে। উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। এতেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। মেরুদণ্ড ভেঙে যাওয়া পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের আস্থায় আনা সম্ভব হয়নি এখনো। পুলিশ বাহিনীও আইন শৃঙ্খলা রক্ষায় শত চেষ্টা করেও সাবলীল হতে পারছে না বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা মনে করেন পুলিশ বাহিনীকে সাধারণ মানুষের আস্থায় ফিরিয়ে আনা বর্তমান সরকারের আরেকটি বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বাহিনীতেও হচ্ছে রদবদল। এদিকে ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশকৃত ২১৬৩ প্রার্থীর মধ্যে ২২৭ প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৯ জানুয়ারি বৈঠকে বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রায়ই বলে আসছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের দাবেদার কর্মকর্তাদের বিচার করা হবে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন এখনো হয়নি। বিগত সরকারের ১৫ বছরে বঞ্চিত কর্মকর্তারা এখনো ঘুরছেন রাস্তায় রাস্তায়, আর তখনকার সুবিধাভোগীরা এখনো বহাল রয়েছেন প্রশাসনের উচ্চাসনে। এসব ঘটনায় ক্রমেই হতাশা বাড়ছে বঞ্চিতদের মনে। জুলাই আগস্ট আন্দোলনের যে মূল আকাঙ্ক্ষা, সেটা মাথায় রেখে দ্রুত এই পরিস্থিতি থেকে প্রশাসনকে মুক্ত করার দাবি তাদের। সর্ষের ভেতরেই লুকিয়ে থাকা ভূত তাড়ানোর তাগিদ নিয়েই হয়তো কঠোর অবস্থানে যাচ্ছেন ডক্টর ইউনূস।